ঝালকাঠিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লবণ চাষ শুরু হয়েছে। লবণ কারখানার অবশিষ্ট কাদামাটি দিয়ে সূর্যের আলোতে লবণ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন দুই চাষি। আয় করছেন লাখ লাখ টাকা। নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। চাষিরা বলছেন এসব লবণ মূলত মাছের ঘের বা গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার হচ্ছে। ঝালকাঠি থেকে কে এম সবুজে পাঠানো রিপোর্ট। কক্সবাজার থেকে কাঁচামাল এনে ঝালকাঠির ৬টি কারখানায় এভাবে লবণ উৎপাদন করছেন আবু হানিফ ও মিজানুর রহমান। ৩ একর জমি লিজ নিয়ে ৬ মাস আগে বাণিজ্যিকভাবে লবণ চাষ শুরু করেন তারা। এরই মধ্যে আয় করছেন লাখ লাখ টাকা। চাষিরা জানায় লবণ তৈরিতে সমুদ্রের নোনা পানি ও সূর্যের তাপের প্রয়োজন হয়। তবে এ জেলায় সমুদ্র না থাকলেও আশেপাশের লবণের মিল থেকে ফেলে দেয়া কাদামাটি কম দামে কিনে এনে অভিনব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে লবণ। এসব লবণ মূলত মাছের ঘের ও গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি লবণ মিলে থেকে ওই যে লবণ বানাবার পরে যে একটা পাউডার বাইরে ওইটা বিক্রি করে, ওইটা আমরা কম টাকায় কিনে আনি এখানে এটা ধোলাই করিয়া পানি খোলায় দিই, খোলায় দেওয়ার পর লবণ হয়, এটা গোলায় রাখি, এরপরে বিক্রি হয়। লবণ চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। উদ্যোক্তা এবং লবণ যারা চাষ বা উৎপাদন করছেন তাদেরকে বিসিক সর্বাত্মক সহায়তা করতে বদ্ধপরিকর, বিশেষ করে কারিগরি এবং আর্থিক সহায়তা। জেলার গাবখান ও চামটা এলাকায় প্রায় ৩ একর জমিতে লবণ চাষে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।